নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি বন্ধুরা বহু বছর আগে খাওয়া একটি করলার স্পেশাল শুক্তোর রেসিপি নিয়ে। আসলে এই রান্নাটি আমি খেয়েছিলাম আমার ননদের শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের দিনে। নিরামিষ, কিন্তু এত অপূর্ব লেগেছিল সেই খাওয়াটা, তো সেই থেকে আমার মুখে এই রান্নাটা লেগেই রয়েছে। এবং আমি তো জানতাম না যে কিভাবে বানানো হয়েছে, কিন্তু খেয়ে ভালো লেগেছে বলে আমি তারপরে নিজে চেষ্টা করে শিখেছি এবং স্বাদটাকেও ঠিক সেই রকমই কাজের বাড়ির মতোই আনতে পেরেছি। চলুন আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। হয়তো আপনারা এখন সবাই জানেন এটা, কিন্তু তখন মানে আজ থেকে আমি অন্তত 20 বছরের বেশি আগে শিখেছিলাম। যাই হোক, তার জন্য নিয়েছি আজকে 4টে বেশ বড় বড় করলাগুলো প্রথমে একটুখানি বেশ মোটা মোটা করে গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। আমি করলাগুলো কেটে নিয়েছি, দানা যা বেরিয়েছে কাটতে গিয়ে সেগুলোই ফেলেছি, আলাদা করে বেছে ফেলার প্রয়োজন হয়নি। করলাগুলো তারপরে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখবো, কেননা নুন মাখা থাকলে ভাজতে সুবিধা হয়। এই ধরনের একটি শুক্তোর রেসিপি অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু এটা শুক্তো বলেই দেওয়া হয়েছিল, কিন্তু এত অপূর্ব স্বাদের লেগেছিল না, সত্যি কথা আজও সেটা মুখে লেগে রয়েছে। এবং আজকেও আমি যে বানিয়েছি তারপরে খাওয়ার পরে মনটা সত্যিই ভালো হয়ে গেছে। তো সেই শুক্তো করতে চলেছি আজকে। তার জন্য সমস্ত করলাগুলোকে গোল গোল চাকচাক করে কেটে নিলাম, নিয়ে এবারে ধুয়ে তারপরে তো ভাজার পালা। ধুয়ে একটু নুন মেখে রেখে দিয়েছিলাম, এবার কড়াইতে তেল গরম করে নিলাম এবং সম্পূর্ণ রান্নাটি একেবারে সর্ষের তেলে হবে। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এছাড়াও অল্প একটু নুন এবং একটু হলুদ। নুন হলুদটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দেবো সেই অল্প করে নুন মেখে রাখা করলাগুলো। আসলে করলা যদি একটু আপনি 5 মিনিট নুন মেখে রাখেন তাহলে কিন্তু তার থেকে একটু জলটাও বেরিয়ে যাবে এবং করলা বেশ নরমও হয়ে আসে, তাতে ভাজতে সুবিধা হয়। করলাগুলো দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। দিয়ে এবারে আমি বেশ কিছু উপাদান দিয়ে একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারে আমি কয়েকটা উপাদান দিয়ে তারপরে সেটাকে পেস্ট তৈরি করব। দিয়ে দিলাম প্রথমেই 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। এছাড়া যেহেতু এটা টিপিক্যাল শুক্তো নয়, তাই জন্য আমি 2টো কাঁচা লঙ্কাও এর মধ্যে ভেঙে দিলাম। আর সর্ষে পোস্ত বাটতে গেলে অবশ্যই কিন্তু 1 চিমটি নুন দেবেন, না হলে কিন্তু তিতো হয়ে যাবে। আর দিলাম 1/2 চামচ রাঁধুনি বাটা, দিলাম বেশ 4-5 চামচ আন্দাজের টক দই, আর দিলাম 10-12টা কাজু। এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওদিকে ভাজা হচ্ছে, দেখুন মোটামুটি 40% মতো ভাজা হয়েছে, তবে এখনও দেরি আছে। আর এই রান্নায় করলাগুলো কিন্তু বেশ লালচে করেই ভাজতে হবে, একটু সময় দিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিলে ভালো হয়, তাতে নরম হয় তাড়াতাড়ি। মোটামুটি মিনিট 5-7 এইভাবে ভাজার পর দেখুন লালচে হয়ে এসেছে এবং তেলও টেনে নিয়েছে। আমি খুব বেশি তেল দেইনি, তবে উচ্ছে ভাজতে গেলে বা করলা ভাজতে গেলে যেটুকু তেল না দিলে নয় সেটুকুই দিয়েছি। দেখুন সব তেল কিন্তু এই করলার মধ্যেই ঢুকে গেছে। একটা ছান্তা দিয়ে সমস্ত করলাগুলো তুলে নিলাম। কড়াই দেখুন একদম তেল শূন্য। আসলে এই ধরনের রান্না করতে গেলে যেটুকু তেল আপনার লাগবে সেটুকু না দিলে কিন্তু সেই স্বাদ পাবেন না। কড়াইটাকে মোটামুটি সব কিছু তুলে নিলাম ছান্তা দিয়ে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আবার একটু
সর্ষের তেল। খুব যে বেশি পরিমাণে দিয়েছি তা নয়, কাজের বাড়িতে আরও বেশি দেয়, তবে আমি ঘরোয়াভাবে করার জন্য মোটামুটি আবার 2 চামচ মতো দিয়ে দিলাম একটা তেজপাতা। আর তারপর দিলাম শুক্তোর স্বাদ আনার জন্য সামান্য 1 চিমটি মেথি এবং 1 চিমটি রাঁধুনি ফোড়ন। দেখুন বেশ সুন্দর সুগন্ধ বেরিয়েছে, ধোঁয়া উঠেছে। এবারে আমি এতে দিয়ে দেবো আপনার 1 চামচ আদা বাটা। আমার আলাদা করে আদা বাটা জিরে বাটা করা ছিল, সেই 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, কেননা আদা কিন্তু তেলে পড়লে ভীষণ ছিটকায় এবং গায়ে লাগে, তাই জন্য সামান্য একটু জল দিলে তাতে ছিটকানো ভাবটা কমে যায়। একটু জল দেওয়াতে নেড়ে চেড়ে তার মধ্যে এবারে দিয়ে দিলাম 1/2 চামচ, খুব বেশি লাগবে না, হলুদ গুঁড়ো। এই দিয়ে মোটামুটি একটু নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দেবো সেই মিক্সিতে করে রাখা মশলাটা যেটুকু আদা জিরে দেওয়া রয়েছিল সেইটার থেকে সামান্য তেল ছাড়ার পরে তারপরে আমি এই বাটিতে তুলে নিয়েছি মিক্সির থেকে, নিয়ে সেটা দিয়ে দিলাম। এর মধ্যেই সমস্ত মশলা যেগুলো আমি আগে বলেছি সেইটা বাটা রয়েছে। টক দইটা একটু বেশি আছে বলে দেখতে একটু সাদাটে লাগছে, তবে হলুদ পরে এবারে কিন্তু রঙটা ধরবে আস্তে আস্তে। অপূর্ব স্বাদ, গরম ভাতের সঙ্গে যে কী ভালো লাগে খেতে, সেটা আপনারা যারা খান সেটা জানেন। বাড়িতে যে কেউ যদি হঠাৎ করেও এসে যায়, তাতে নানা ধরনের সবজি না থাকলে কিন্তু শুক্তো খাওয়ানোর যদি অতিথিকে ইচ্ছে থাকে, এই ধরনের করলা দিয়ে শুক্তো বানাতে পারেন এবং এটা একটা তরকারির মতোই অপূর্ব এর স্বাদ। এবারে দিয়ে দিলাম সেই মিক্সির থেকে যে মশলা দিয়েছিলাম সেই মিক্সি ধোয়া জলটা একটু আন্দাজ করে দিতে হবে, না হলে কিন্তু শুকনো হয়ে যেতে পারে অথবা ট্যালট্যালে ঝোলের মতোও হয়ে যেতে পারে। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে ফুটে উঠতেই দিয়ে দিলাম ভাজা করলাগুলো দিয়ে দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা করলার গায়ে এই গ্রেভি লাগে। ফুটে উঠেছে, কেননা খুব বেশি ঝোল তো দেওয়া হয়নি, তবু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিলাম এবং মিনিট 5 এইভাবে ঢাকনা দেওয়ার পর তারপর ঢাকনা খুলে দেখলাম গ্রেভি বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, 1/2 চামচের একটু বেশি চিনি দিলাম, কেননা একদম নিরামিষ তরকারি আর এটার স্বাদটাও একটু মিষ্টি মিষ্টি শুক্তোর যেরকম ফ্লেভার হয় সেই ধরনেরই হবে। চিনিটা দিয়েও আবার একটু সময় দিলাম নরম হওয়ার মতো। মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। এবার দেখুন ঝোল বা গ্রেভি বেশ গায়ে মাখা হয়ে এসেছে, করলাও একদম সুসিদ্ধ হয়ে গেছে, তবে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করতে গেলে গলে একেবারে ভেঙে যাবে, তাই জন্য আর বেশি ঘাঁটবো না। দিয়ে দিলাম খুব সাবধানে 1 চামচ মতো ঘি না পড়লে কিন্তু শুক্তোর এই গন্ধ বা সুবাস বেরোবে না। নাড়া দিয়ে দিলাম, খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। রান্না প্রায় শেষ, ঝোল আরও টেনে গেছে এবং একদম শেষে নামাবো সামান্য একটু দুধ দিলে আপনার গ্রেভিটা আবার একটু বাড়বে, তো মিনিট খানেক আবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই মিনিট 10 একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করতে পারবো। দেখুন রান্না কিন্তু একদম রেডি। বন্ধুরা দেখলেন তো কিভাবে বানালাম, এবং খুব সহজেই বানানো যাবে যদি এই মশলাপাতিগুলো একটু করে নেওয়া যায়। মিক্সিতে একসঙ্গে দিয়ে দিলে অসুবিধাও কিছু নেই, শুধু উপাদান কটা একটু ঘরে থাকতে হবে। তবে সবজির তো কোনো ঝামেলাই নেই, একটি মাত্র সবজি দিয়ে এই রান্নাটি করা যায়। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং এই ধরনের রান্না আপনারা কোথায় খেয়েছেন, কার বাড়িতে খেয়েছেন না নিজে করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন।
আমি কিন্তু প্রথম খেয়েছিলাম ওই রকম একটি কাজের বাড়িতেই। যাই হোক, ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর কেমন লাগলো আজকের এই রান্না সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে একটু শেয়ার করবেন, এটুকুই আমার অনুরোধ। আপনারা পাশে থাকলে আমি অনেক উৎসাহ পাবো। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার।